মাসালুস সালাওয়াতিল খামস কামাসালিন নাহরিন জারিন গাবরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো তোমাদের বাড়ির সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, ওই নদীর মধ্যে যদি কোনো ব্যক্তি দিনে 5 বার গোসল করে, 5 বার গোসল করলে যেমন ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকে না, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার শরীরেও কোনো গুনাহ রাখেন না। 5 নাম্বার হাদিস, এটাও মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1377। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে আপনারা এশার নামাজ আদায় করে আসছেন না, আসেন কি না? আল্লাহর নবী বললেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, আমার কোন উম্মত যদি এশারের নামাজটা জামাতের সহিত আদায় করে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, এই যে আপনি এশার নামাজ পড়ে ঘুমালেন, আল্লাহর নবী বলেন অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করলে যা সওয়াব হয় আল্লাহ ওই ব্যক্তির আমলনামার মধ্যে সেই সওয়াবগুলো লিখে দিয়ে দেন। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন, কোন ব্যক্তি যদি এশারের নামাজটা জামাতে আদায় করলো, এরপরে ফজরের নামাজটাও জামাতে আদায় করলো, আল্লাহর নবী বলেন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, পুরা রাত দাঁড়িয়ে ইবাদত করলে যা সওয়াব হয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে সেই সওয়াবগুলো লিখে দিয়ে দেন। তাহলে এই এশারের নামাজও জামাতে পড়বো, ফজরের নামাজটাও কিসে পড়বো? জামাতে পড়বো। পড়লে পুরা রাত দাঁড়িয়ে ইবাদত করলে যা সওয়াব হয় আল্লাহ আপনার আমলনামার মধ্যে সেই সওয়াবগুলো লিখে দিবে। আফাদু আলাইহা, আমার যে উম্মত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবে। এক, কানাত লাহু নূর, এই নামাজটা কিয়ামতের দিন তার জন্য নূর হবে। ওয়া বুরহানান, এই নামাজটা তার জন্য কিয়ামতের দিন দলিল হবে জান্নাতে যাওয়ার জন্য। 3, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এই নামাজটা কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। তাহলে নামাজ পড়ার দরকার আছে কি নাই? আল্লাহর নবী বলেন ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা, আর আমার যে উম্মত নামাজ আদায় করবে না, লাম ইয়াকুল্লাহু নূর, এই নামাজ তার জন্য নূর হবে না, ওয়ালা বুরহানুন, এই নামাজ তার জন্য দলিলও হবে না, ওয়ালা নাজাতুন, এই উম্মত আমার নাজাতও পাবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খলফ, বেনামাজির হাসর নাসর কিয়ামতের দিন হামানের সাথে হবে, কারণের সাথে হবে, ফেরাউনের সাথে হবে, মুনাফিকের লিডার উবাই ইবনে খলফের সাথে হবে। বলেন নামাজ আদায় করার দরকার আছে কি নাই? আদায় করলে ভালো, না আদায় করলে হাসর নাসর কার সঙ্গে হবে? ফেরাউনের সাথে, কারণের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খলফের সাথে। 3 নাম্বার, আমরা কেন নামাজ আদায় করব? সহিহুল জামে একটা কিতাব আছে, ওই কিতাবে 2573 নম্বর হাদিসের বর্ণনা আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। জোরে বলেন কিসের হিসাব নেবে? আল্লাহর নবী বলেন ফাইন সালাহাত সালাত সাইরু আমালিন, আমার কোন উম্মতের যদি নামাজ নামক আমলটা ঠিক হয়ে যায় তার বাকি জীবনের আমলগুলোও ঠিক হয়ে যাবে। ফাইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিন, আর আমার উম্মতের যদি নামাজ ঠিক না হয় তার বাকি আমলগুলো যেগুলো আছে ওগুলাও ঠিক হবে না। নামাজ ঠিক করার দরকার আছে কি নাই? আছে। 4, আমরা নামাজ কেন পড়ব? 4 নাম্বার, যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1420, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খামসু সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করেছেন। জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? ফামান জাআ বিহিন্না, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, লাম ইউদাই মিনহুন্না শাইয়ান ইস্তিগফাফান বিহক্কিহিন্না, অবহেলা অবজ্ঞা করে 1 ওয়াক্ত নামাজ নষ্ট করলো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আল্লাহর নবী বলেন কানা লাহু ইনদাল্লাহি আহাদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, রব ওয়াদা করেছেন ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবেন। ওমাল্লাম ইয়াতি বিহিন্না, আর দুনিয়াতে যারা নামাজ আদায় করলো না, ফালাইসা লাহু ইনদাল্লাহি আহাদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলার কাছে কোনো ওয়াদা নাই আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন কিনা। ইনশা আযযাবাহু, রবের মনে চাইলে তাকে জাহান্নামে দিতে পারে, ওয়া ইনশা আদখালাহুল জান্নাহ, রবের যদি মন চায় রব তাকে জান্নাতে দিতেও পারে।
এটা রবের কি ইচ্ছা। তবে যারা নামাজ আদায় করবে অবশ্যই অবশ্যই রব তাকে কোথায় পাঠাবেন? জান্নাতে পাঠাবেন। 5 নাম্বার, আমরা কেন নামাজ আদায় করব? যে নামাজ আদায় করবে নামাজি ব্যক্তি থেকে আল্লাহ তাআলা অস্থিরতাকে দূর করে দিবেন। সূরাতুল মারিস 19 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসান খুলিকা হালুআ, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি অস্থিরতা দিয়ে। ইদা মাসতাহু শাররু জাযুআ, আমার কোন বান্দার কাছে যদি অকল্যাণ পৌঁছে সে উৎকণ্ঠিত হয়ে পড়ে, অধৈর্য হয়ে পড়ে। ওয়াইদা মাসসাহু খায়রু মানুআ, আর আমার কোন বান্দার কাছে যদি কল্যাণ পৌঁছে, নেক পৌঁছে, বান্দা 1 কোটি টাকার মালিক হয়ে গেল, বান্দা 2 কোটি টাকার মালিক হয়ে গেল, মানুআ, তখন বান্দা কৃপণ হয়ে যায়, আল্লাহ তাআলাকে চিনে না। বান্দার কাছে যদি 2 লাখ টাকা যাকাত আসে তখন বান্দা যাকাত দিতে চায় না, অস্থিরতা কাজ করে, কষ্ট লাগে। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, তবে আমার যে বান্দা নামাজ আদায় করে ওই বান্দার মনে অস্থিরতা থাকে না। তার সম্পদের যতই যাকাত আসুক সে যাকাত দিয়ে দেয়, তার কাছে যতই সমস্যা আসুক তার কাছে কোনো প্রেশানি নাই, কোনো অস্থিরতা নাই। তাহলে নামাজ আদায় করব, নামাজ আদায় করলে আল্লাহ তাআলা মন থেকে কি দূর করে দিবেন? অস্থিরতা দূর করে দিবেন। 6, আমরা নামাজ আদায় করব কেন? যারা নামাজ আদায় করবে এই নামাজটা তাকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখবে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 54 আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই অবশ্যই নামাজ মানুষকে অশ্লীলতা থেকে ফিরিয়ে আনে, খারাপ কাজ থেকে ফিরিয়ে আনে। আপনি নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরেও আপনি গুনার কাজ করতেছেন, তাহলে মনে করবেন যেভাবে নামাজটা আদায় করার দরকার ছিল আপনি সেভাবে নামাজ আদায় করতে পারেন নাই। নামাজটা যেভাবে আদায় করার দরকার ছিল সেভাবে কি হয় নাই? আদায় হয় নাই। 7 নাম্বার, যারা নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে দিবেন। এ ব্যাপারে আমরা 5টি হাদিস শুনবো। কয়টি? 5টি। 1 নাম্বার মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 428, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের চত্বরের মধ্যে বসা, মুয়াজ্জিন গিয়ে উসমানকে বলে, ও উসমান, নামাজের সময় হয়ে গেছে, ওযু করে নাও, তোমাকে নামাজের ইমামতি করতে হবে। উসমান ওযু করেন, ওযু করার পরে উসমান দাঁড়িয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি নবী মুহাম্মদের কাছে একটা হাদিস শুনেছি। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি ফায়ুহসিনুল ওযুআ, সুন্দর করে ওযু করে, ফায়ুসাল্লি সালাতান, এরপরে নামাজ আদায় করে, ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতি আল্লাতী তালিহা, এই নামাজটা আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়ে দেন। মুসলিম শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 431, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। উসমান বলেন, মা মিন ইমরিন মুসলিমিন তাহদুরহু সালাতুন মাকতুবা, আমার কোন উম্মত যদি কোন নামাজের সময় হয়ে গেল, নামাজ আদায় করার জন্য সুন্দর করে ওযু করলো, ভালোভাবে নামাজটা আদায় করলো, এই নামাজটা ইল্লা কানাত কাফারাতাম মিন ক্বাবলাহা আনিজ যুনুব, এই নামাজটা তার পূর্বের গুনার জন্য কাফারা হয়ে যায়। মালাম ইউতি কাবীরাতান, যতক্ষণ পর্যন্ত বান্দা কবিরা গুনাহ করে না। কবিরা গুনাহ কি? সহিহ বুখারীর বর্ণনা, হাদিস নাম্বার 2653, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, সুইলা আনিল কাবায়ের, ও নবী কবিরা গুনাহ কি? আল্লাহর নবী বললেন, 1 আল ইশরাকু বিল্লাহ, রবের সঙ্গে শরীক করা, 2 ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা, 3 ওয়াকতলুন নাফসি, অন্যায় ভাবে কাউকে হত্যা করা, 4 ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম খাওয়া, 5 ওয়া শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষী দেওয়া। এগুলা কি গুনাহ? কবিরা গুনাহ। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিস নাম্বার 440, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? এই যে হাদিস থেকে দেখেন, ফজর মাঝখানে ফাঁকা, জোহর মাঝখানে ফাঁকা, আসর, মাগরিব, এশা মাঝখানে ফাঁকা। এই যে ফাঁকাগুলো আছে, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে
এরপরে জোহরের নামাজ আদায় করলো, মাঝখানে যে ফাঁকা সময়টা আছে, এই ফাঁকা সময় যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা জোহরের নামাজটা আদায় করার কারণে বান্দার ওই গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেন। আপনি জোহরের নামাজ আদায় করছেন, এরপরে আসরের নামাজটা আদায় করলেন, মাঝখানে যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেন। আল জুমাতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, আপনি এই জুমার নামাজ আদায় করলেন, মাঝখানে ফাঁকা, এরপরে আরেক জুমার নামাজ আদায় করলেন, এই মাঝখানে যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার ওই গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেন। ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইসতানাবাল কাবায়ের, আপনার এই রমজান আরেক রমজান, মাঝখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, জুমার নামাজও আদায় করেছেন, এরপরও যদি কোনো গুনাহ হয়ে থাকে, সামনের রমজানের রোজাগুলো আদায় করলে আল্লাহ তাআলা মাঝখানের গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেন। তাহলে এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এবং এক রমজান থেকে আরেক রমজান, মাঝখানে যা গুনাহ হয়ে যায় মাফ করে দেন কে? আল্লাহ তাআলা। মুসলিম শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 409, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুস সালাওয়াতিল খামস কামাসালি নাহরিন জারিন গাবরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। আল্লাহ নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো তোমাদের বাড়ির সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, ওই নদীর মধ্যে যদি কোনো ব্যক্তি দিনে 5 বার গোসল করে, 5 বার গোসল করলে যেমন ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকে না, আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার শরীরেও কোনো গুনাহ রাখেন না। 5 নাম্বার হাদিস, এটাও মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1377। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে আপনারা এশার নামাজ আদায় করে আসছেন না, আসেন কি না? আল্লাহ নবী বললেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, আমার কোন উম্মত যদি এশারের নামাজটা জামাতের সহিত আদায় করে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, এই যে আপনি এশার নামাজ পড়ে ঘুমালেন, আল্লাহ নবী বলেন অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করলে যা সওয়াব হয়, আল্লাহ ওই ব্যক্তির আমলনামার মধ্যে সেই সওয়াবগুলো লিখে দিয়ে দেন। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন, কোন ব্যক্তি যদি এশারের নামাজটা জামাতে আদায় করলো, এরপরে ফজরের নামাজটাও জামাতে আদায় করলো, আল্লাহ নবী বলেন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, পুরা রাত দাঁড়িয়ে ইবাদত করলে যা সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে সেই সওয়াবগুলো লিখে দিয়ে দেন। তাহলে এই এশার নামাজও জামাতে পড়বো, ফজরের নামাজটাও কিসে পড়বো? জামাতে পড়বো, পড়লে পুরা রাত দাঁড়িয়ে ইবাদত করলে যা সওয়াব হয়, আল্লাহ আপনার আমলনামার মধ্যে সেই সওয়াবগুলো লিখে দিবে। 8 নাম্বার, নামাজ পড়বো কেন? নামাজ, যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। মুসলিম শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 980, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সাওবানকে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ও সাওবান, তোমার কাছে এরকম কোন হাদিস জানা আছে কিনা, এমন কোন আমল জানা আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার মর্তবা বাড়িয়ে দিবেন? সাওবান বলেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যাপারে প্রশ্ন করেছিলাম, ও নবী, আমাকে এরকম একটা আমল শিখিয়ে দিন যে আমলটা করলে আল্লাহ আমার মর্তবা বাড়িয়ে দিবেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, ও সাওবান, রবকে বেশি বেশি সিজদা করো। কেন? ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান, যারা রবকে সিজদা করে, এই যে আপনি রবকে সিজদা দিলেন, এই সিজদাটা দেওয়ার দ্বারাই ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ আপনার মর্তবা বাড়িয়ে দিয়ে দেন। 2, ওয়াহাত্তু আনকা বিহা খতিয়াতান, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলোকে maaf করে দিয়ে দেন। তাহলে সিজদা দিলেই আল্লাহ মর্তবা বাড়িয়ে দেয়, সিজদা দিলেই আল্লাহ জীবনের গুনাহগুলোকে maaf করে দেয়। আচ্ছা বলেন, 9 নাম্বার, নামাজ কেন পড়বো? রাসূলের সঙ্গে জান্নাতে কে কে থাকতে চান বলেন তো? হাত তুলেন, থাকতে চাই কিনা? মুসলিম শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 981, রবিয়া ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবিয়া ইবনে কাফ বলেন, আমি আর আল্লাহর নবী এক রাতে একদিন একসঙ্গে ছিলাম।
ফাতাইতুহু বিল উযুই ওয়া হাজাতিহি, শেষ রাতে যখন তাহাজ্জুদের সময় হলো আমি আল্লাহর নবীকে ওযুর পানি এনে দিলাম। তাহাজ্জুদের জন্য আরো যা কিছু প্রয়োজন সবগুলা প্রয়োজনের জিনিসগুলা রাসূলের সামনে এনে দিলাম। রাসূল খুশি হয়ে আমাকে বলল, সাল, এ রবিয়া ইবনে কাব, তুমি আমার কাছে কিছু চাও। রবিয়া ইবনে কাব বলেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ। আমি আল্লাহর নবীকে বললাম, ও নবী, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আমি আপনি হলে কি চাইতাম? একটা বাড়ি বানিয়ে দেন, কিছু টাকা দেন। সাহাবা বলছে কি, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, ও নবী, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বলেন, হুয়া যাকা, এ রবিয়া ইবনে কাব, এটা বাদ দিয়া অন্য কিছু চাও। রবিয়া ইবনে কাব বলেন, হুয়া যাকা, নবী এটাই লাগবে, এটাই নিব। আল্লাহর নবী বলেন, ও রবিয়া ইবনে কাব, তুমি যদি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাও, ফালা ইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি রবকে বেশি বেশি সিজদা করো, কারণ যে যত বেশি রবকে সিজদা করবে জান্নাতে সে তত নাকি জান্নাতে সে তত নিকটে আমি নবীর সঙ্গে থাকবে। আচ্ছা বলেন, এই যে আমি আপনি রাসূলের সঙ্গে যদি জান্নাতে থাকতে চাই, নামাজ পড়ে থাকবো না পড়ে থাকতে পারবো? নামাজ পড়তে হবে, কারণ সিজদা দিতে হবে। সিজদা দিলেই আপনি রাসূলের সঙ্গে কিসে থাকবেন? জান্নাতে থাকবেন। যার যত বেশি সিজদা হবে সে রাসূলের তত নিকটে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। এই যে আপনি এশার নামাজ পড়ছেন না, হেঁটে হেঁটে গেছেন না, এই যে আপনি হেঁটে হেঁটে যে মসজিদে যাচ্ছেন, ফায়দা কি? সহিহ মুসলিমের বর্ণনা, হাদিস নাম্বার 1407, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাতাহারা ফি বাইতিহি, আমার কোন উম্মত যদি তার ঘরে পবিত্রতা অর্জন করে, ওয়ামাশা, হাঁটে হাঁটে, ইলা বুয়ুতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ তাআলার ঘরের দিকে রওনা করলো, লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, আল্লাহ তাআলার কোন ফরজ বিধান আদায় করার জন্য। এই যে আপনি নিজের ঘরে উযু করে হেঁটে হেঁটে মসজিদে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানাত ফাতাওয়াহু ইহদাহুমা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পা দুটাকে দুই ভাগ করেন। এই আপনি ঘর থেকে বের হয়ে এক পা দিলেন, এই এক পা দেওয়ার কারণে তাহুত্তু খতিয়াতান, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেন। এরপরে আপনি যখন দ্বিতীয় পাটা উঠান, ওয়াল উখরা তারফান দারাজাতান, আল্লাহ তাআলা আপনার মর্তবা সম্মান বাড়িয়ে দিয়ে দেন। তাহলে যখন মসজিদে যাব তখন পা একটু ছোট ছোট করে ফেলাবো, কারণ যত আপনি পা দিবেন তত আপনার জীবনের গুনাহ মাফ হবে, আর তত বেশি জান্নাতে আপনার মর্তবা বাড়বে। সকাল সন্ধ্যা আমরা মসজিদে কয়বার যাই? কয়বার? 5 বার। দেখেন এই 5 বার মসজিদে যাওয়ার দ্বারা ফায়দা কি? সহিহ বুখারীর বর্ণনা, হাদিস নাম্বার 662, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, আমার কোন উম্মত যখন সকাল সন্ধ্যা মসজিদে যায়, আদাল্লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা, বান্দা সকাল সন্ধ্যা যতবার মসজিদে যায় আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের ততবার মেহমানদারির ব্যবস্থা করে দেন। এরই থাকে কতগুলা খাবেন জান্নাতে। আল্লাহ তাআলার মেহমানদারি কি আপনার আমার মতো না? দিনে 5 বার যাচ্ছেন, 5 বার মেহমানদারি হচ্ছে। 2 দিন গেলেন, 10 বারের মেহমানদারি। যতবার মসজিদে যাবেন ততবার আল্লাহ জান্নাতে আপনার আমার জন্য মেহমানদারি কিসে করেন? ব্যবস্থা করে দেন। 12 নাম্বার, আমরা নামাজ কেন পড়বো? এই যে নামাজ পড়ার পরে ইমাম সাহেব সালাম ফিরালো, এরপরে কিছুক্ষণ বসে থাকি না, আস্তাগফিরুল্লাহ পড়ি, কেউ 1 মিনিট পরে বাইর হয়, 2 মিনিট পরে বাইর হয়। এই যে আপনি ওখানে বসে থাকেন, ওখানে বসে থাকার কারণে ফেরেশতারা আপনার জন্য 2টা দোয়া করে। কয়টা? বুখারী শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 2119, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী ইউসাল্লি ফীহি, আমার যে উম্মত যেই জায়গায় নামাজ আদায় করলো, সে যদি নামাজ আদায় করার পরে সেখানে বসে থাকে, ফেরেশতারা তার জন্য 2টা দোয়া করে। এক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো, আল্লাহ তুমি তার উপর তোমার বরকত বর্ষণ করো। 2, আল্লাহুম্মা রহমু, আল্লাহ তুমি তার উপর তোমার রহমত নাযিল করো, আল্লাহ তুমি তার থেকে তোমার গোশটাকে দূরে সরিয়ে দিয়ে দাও। আপনি বসে আছেন, কিচ্ছু করতেছেন না, তাসবিহ করতেছেন না, ফেরেশতারা আপনার জন্য কয়টা দোয়া করে? কয়টা? 13 নাম্বার, নামাজ কেন করব? 3টা জিনিস আছে, যে 3টা জিনিস করলে, কয়টা জিনিস? গাছের পাতার মতো, গাছের পাতা যেভাবে ঝরে পড়ে যায়, বান্দার গুনাহগুলো সেভাবে ঝরে পড়ে যায়। কয়টা? কয়টা? 3টা।
এটাও মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 475। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলতেছেন, ও আমার সাহাবারা, আলা ইয়াদুল্লুকুম, আমি তোমাদেরকে খবর দিব না, আলা মাইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে আমলটা করলে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে maaf করে দিবেন, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আল্লাহ তাআলা তোমার মর্তবা বাড়িয়ে দিবেন, এরকম একটা কি আমলের কথা বলবো না? সাহাবা বললেন, কল বালা, ও নবী অবশ্যই বলেন, অবশ্যই বলেন। আল্লাহর নবী বলেন, তিনটা জিনিস এরকম আছে, আমার কোন উম্মত যদি তিনটা জিনিস এরকম কাজ করে, আল্লাহ তাআলা গাছের পাতা যেভাবে ঝরে পড়ে যায়, ওই বান্দার গুনাহগুলোকেও আল্লাহ তাআলা সেভাবে ঝরে পড়ে দিয়ে দেন। এক নাম্বার, ইসবাগুল বুজু আলাল মাকারিহি, কষ্ট হওয়া সত্ত্বেও কোন উম্মত যদি ওযু করে, আপনি যখন ওযু করবেন, এই মুখ ধুলেন, মুখের গুনাহগুলো সব পড়ে যায়, যখন হাত ধুলেন, হাতের গুনাহগুলো সব পড়ে যায়, মাথা মাসাই করলেন, মাথার সমস্ত গুনাহ পড়ে ঝরে পড়ে যায়, আপনি পা ধুইলেন, পায়ের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ঝরে ফেলে দিয়ে দেন। এই ওযু করলে কি এই ফজিলত? দেখেন, ওযুর আরেকটা ফজিলত আছে। এই শীতকালে এমন একটা আমল আছে, যে আমলটা করলে আল্লাহ বান্দার উপর খুশি হয়ে মুস্কি হাসি দিয়ে দেন। এই আমলটা করার দরকার আছে কি নাই? আছে কি নাই? দেখেন, একটা কিতাব আছে আল মাজমাউজ জাওয়ায়েদ, ওই কিতাবে 2 নম্বর খণ্ডে 258 নম্বর পৃষ্ঠার বর্ণনায় আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদা, আমার কোন উম্মত যদি প্রচন্ড শীতের রাতে মিন ফারাশিহি ওয়া লিফাইহি ওয়া দিসারিহি, তার বিছানা থেকে পৃথক হয়ে যায়, তার কম্বল থেকে পৃথক হয়ে যায়, তার লেপ থেকে পৃথক হয়ে যায়, ফাতাওয়াজ্জা, এরপরে ওযু করে, সুম্মা কামা ইলা সালাহ, এরপরে নামাজে দাঁড়িয়ে যায়। আপনি এই শীতের দিনে শেষ রাতে কম্বল থেকে উঠে ওযু করলেন, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এই কাজটা যখন আপনি করেন, আল্লাহ তাআলা আপনার এই কাণ্ড দেখে, এই কাজ দেখে মুস্কি একটা হাসি দিয়ে দেন। মুস্কিটা কি দেন? হাসি দেন। এরপরে আল্লাহ ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, মা হাবালা আবদি, আমার বান্দাতে এত কষ্টটা করতেছে, এই কষ্টটা যে সে করলো, কষ্টটা করার জন্য তাকে কোন জিনিসটা উদ্বুদ্ধ করলো, কোন জিনিসটা উৎসাহিত করলো, কোন জিনিসটা উৎসাহিত করলো? তখন ফেরেশতা বলেন, আল্লাহ, সে 2 কারণে এই কাজটা করতেছে। কয় কারণে? কয় কারণ? 2 কারণ। 1 নাম্বার, আল্লাহ, তুমি যে একটা প্রতিদান দিতে চাইছো, ওই প্রতিদিনটা সে চাচ্ছে, রোজা মা ইনদাকা, আল্লাহর প্রতিদান কি? জান্নাত। আল্লাহর প্রতিদান কি? জান্নাত। আল্লাহ সে জান্নাতের আশায় এই কাজটা করতেছে। 2, আল্লাহ, তুমি যে একটা জাহান্নাম রেখেছো, এই জাহান্নামের থেকে পানা চাওয়ার জন্য সে নামাজটা পড়তেছে। আল্লাহ বলেন, এ ফেরেশতা, ওই বান্দা আমার কাছে যে জিনিসটা চাইছে, আমি ওকে সেই জিনিসটা দিয়ে দিলাম, মানে জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে দিবে। 2, ওই বান্দা যে জিনিসটার কারণে আমার কাছ থেকে পানা চাচ্ছে, আমি আল্লাহ তাআলা তাকে সেই জিনিসটার থেকে নিরাপদ দিয়ে দিলাম। নিরাপদ? তাহলে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করব কিনা? অবশ্যই করব। দেখেন, 13 নাম্বার, আমরা নামাজ কেন আদায় করব? বিনা টাকায় হজের সওয়াব কারা কারা চান? বিনা টাকায়, টাকা লাগবে না, সবাই চাই না? এখন হজ করতে গেলে 7 লাখ 8 লাখ টাকা লাগে, আবার 40 দিন কষ্ট করার লাগে। এই বিনা টাকায় হজের সওয়াব লাগবে কি না? আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 558, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খারাজা ফি বাইতিহি, আমার কোন উম্মত যদি তার ঘর থেকে বের হলো মুতাত্তাহিরান, পবিত্রতা অর্জন করে, ইলা সালাতিন মাকতুবা, আল্লাহ তাআলার কোন ফরজ আদায় করার জন্য, আপনি নিজের ঘর থেকে ওযু করে আল্লাহ তাআলার মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য, এই যে আপনি ঘর থেকে বের হয়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে গেলেন, এই যাওয়ার কারণে আল্লাহর নবী বলেন, ফাআজরুহু কাজিল হজ্জিল মুহরিমি, ইহরাম বাদে হজ আদায় করলে যা সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা হজ আদায় করার সওয়াব লিখে দিয়ে দেন। ওমান খরাজা ইলা তাসবিহিদ দুহা লা ইউসিবুহু ইল্লা ইয়াহু, আর যে উম্মত তাসবিহের নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে যায়, আল্লাহর নবী বলেন, ফাআজরুহু কাজরিল মুহরিমি, একটা উমরা আদায় করলে যা সওয়াব হয়, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেই সওয়াব লিখে দিয়ে দেন। আদায় করব তো নামাজ? অবশ্যই আদায় করব। এই যে আপনি নামাজ আদায় করতে আসছেন না,
নামাজ আদায় করার থেকে এই বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত পুরো সময়টা আল্লাহ তাআলা আপনাকে নামাজের সওয়াব দিতেই থাকে। তাই নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ।